এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে পাটাত্তা এলাকার একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছে। ভোরে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক শাউন রহমান জানান, দগ্ধদের মধ্যে জরিনা বেগমের 20%, মোহাম্মদ আলাউদ্দিনের 40%, শিফা আক্তারের 12% এবং শিমলার 30% দগ্ধ হয়েছে। বিস্ফোরণের কারণ জানতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী আবির আহমেদ। আবির, দগ্ধদের নিয়ে চিকিৎসকরা কি বলছে? এখন পর্যন্ত নারায়ণগঞ্জ এবং আগারগাঁওয়ের এই যে পৃথক 2 ঘটনা রয়েছে, সেই 2 ঘটনাতে মোট 12 জন আহত হয়েছে। এই 12 জনের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। কিছুক্ষণ আগে এখানে একজন এই বার্ন ইনস্টিটিউটের একজন চিকিৎসক এসেছিলেন, তিনি এমনটি বলছিলেন। এবং এদের মধ্যে সবথেকে বেশি গুরুতর, যার 40% বার্ন হয়েছে, তিনি মূলত নারায়ণগঞ্জে যে 4 জনের দগ্ধ হয়েছিলেন তাদের মধ্যে একজন। এবং যেমনটি বলছিলেন তিনি চিকিৎসক, যে তার শ্বাসনালীর কিছু অংশ পুড়ে গেছে এবং তার মুখমণ্ডলও ফুলে গেছে।